আমার প্রতি অবিচার করা হয়েছে, আপনারা দয়া করে তুলে ধরবেন। আমার প্রতি অবিচার করা হয়েছে এবং প্রত্যেকটা কেন্দ্রের রেজাল্ট শিট আমি পাওয়ার পরে আমি 1571 ভোটে আমি বিদিত জয়লাভ করেছি। এই কেন্দ্রে ভোট আসতে আপনার বিভিন্নভাবে তারা দেরি করেছে এবং 10টা সাড়ে 10টার সময় তারা ফাইনাল রেজাল্ট দিয়েছে, সারা বাংলাদেশের রেজাল্ট গেছে। আপনারা জাতির বিবেক, আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা জাতির বিবেক, আমার বিশ্বাস, আমার আস্থা, আমি আপনাদের সাথে আপনারা জানেন, আপনারা চিনেন, আমার এই ভোট মানে ছিনতাই করে নেওয়া হয়েছে, আমার এই রেজাল্ট সম্পূর্ণভাবে ছিনতাই করে নেওয়া হয়েছে। আপনার আরেকটা জিনিস আমি বলি যে এই বিষয়ে উপজেলার কিছু কর্মকর্তা যারা সরকারি চাকরি করে, তারা প্রিজাইডিং অফিসার ছিল, সেক্ষেত্রে আপনার বিআরডি অফিসার ইমরান, উনি কোন কেন্দ্রে ছিলেন? বাঘা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উনি প্রিজাইডিং অফিসার ছিলেন। আমার বিশ্বাস যে উনি এই ভোটটা গণনার সময় বান্ডিলের করার সময় অনেক করেছে এবং সে রেজাল্ট দিতে অনেক দেরি করেছে। আপনার আপমা হাসান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, আপনার উনি ছিলেন হচ্ছে আব্দুল হামিদ দামেশ মাদ্রাসার কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। উনিও রেজাল্ট অনেক পরে দিচ্ছে এবং এই ঘোষণা নিয়ে এবং ভোট গণনা নিয়ে আমার আশঙ্কা যে উনি এটা নিয়ে ওনার অনেক গাফলতি বা উনি অনেক উলটপালট পরিবর্তন করেছেন। মাহমুদুল হাসান খান একাডেমিক সুপারভাইজার, উনি ছিলেন হচ্ছে দাঁতপুর গড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সরহাট। উনিও এই ভোট গণনার ক্ষেত্রে এবং আপনার ফলাফল পরিবর্তনের ক্ষেত্রে উনি ভূমিকা রেখেছে, কারচুপির আশ্রয় নিয়েছে, এটা আমি বিশ্বাস করি। আর সর্বোপরি এদেরকে উপজেলা পরিষদের উপজেলা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ সুলতান শফিউল্লাহ জনি এবং আপনাদের বিআরডি আনসার বিটিপি কর্মকর্তা শ্রী মিলন দাস, তারা এটা সমন্বয় করে আমাকে ভোটের ফলাফল এবং ফলাফল ঘোষণায় তারা বিভিন্নভাবে প্রভাবিত করে আমার ভোটের রেজাল্টটা ছিনতাই করে নিয়েছে। এটা আমি আপনাদের কাছে অভিযোগ আকারে জানাচ্ছি। আপনারা যারা সবাইকে আমার পক্ষ থেকে 6ষ্ঠ উপজেলা পর্যায়ে নির্বাচন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান চক্রধরপুর কোথায় আপনার আনন্দ ঘরের বাড়ি আপনার চলাকালীন থেকে শুরু করে রেজাল্ট ঘোষণার আগ আমি এই মর্মে নির্বাচন কমিশন সচিব শুরু করবো, খুলে চেক করবো।